বৌদ্ধ ধর্মে বোধিসত্ত্ব শব্দটি খুবই তাৎপর্যবহ, বহুল প্রচলিত এবং অতি গুরুত্বপূর্ণ। এই বোধিসত্ত্ব শব্দটি দুইটি শব্দের সমাহারে তৈরি হয়েছে। একটি হচ্ছে বুদ্ধি মানে জ্ঞান, প্রজ্ঞা, বোধ, উপলব্ধি, এবং আরেকটি হচ্ছে সত্য মানে জীব। সেই ব্যক্তিকেই বোধিসত্ত্ব বলা হয় যেই ব্যক্তি বোধ লাভের জন্য, প্রজ্ঞা অধিগত করার জন্য আকাঙ্ক্ষী হয়ে কাজ করে চলেছেন, তাকেই আমরা বোধিসত্ত্ব হিসাবে আখ্যা দিতে পারি। একজন ব্যক্তি যদি সম্যক সম্বুদ্ধ অথবা প্রচ্ছদ বুদ্ধ হতে চান, তাকে অবশ্যই বোধিসত্ত্ব জীবন অতিবাহিত করতে হবে এবং একজন বোধিসত্ত্ব কর্তৃক পালন করার উচিত এরকম 10 পারমী, 10 উপপারমী, 10 পরমার্থ পারমী, এগুলো সম্পূরণ করতে হবে। হ্যাঁ, সম্যক সম্বুদ্ধত্ব এবং প্রচ্ছদ বুদ্ধের পারমী পরিপূর্ণের ক্ষেত্রে কিছুটা তারতম্য আছে, সেটা আলাদা বিষয়। আর একজন ব্যক্তি যদি নিজেকে বোধিসত্ত্ব রূপে প্রতিষ্ঠিত করতে চান, তাইলে তাকে সম্যক সম্বুদ্ধের ক্ষেত্রে 8টি বিষয় মাথায় রাখতে হবে, 8টি বিষয়ে তাকে প্রতিষ্ঠিত হতে হবে। 8টি বিষয়ের প্রতিষ্ঠিত হয়ে এই ব্যক্তি যদি কোনো একজন সম্যক সম্বুদ্ধের কাছে বুদ্ধত্ব প্রার্থনা করেন, সম্যক সম্বুদ্ধত্ব প্রার্থনা করেন, তাইলে সেই সম্যক সম্বুদ্ধ 8টি বিষয় প্রার্থনাকারী ব্যক্তির আছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করে তাকে আশীর্বাদ প্রদান করেন এবং সেই দিন হতেই তার বোধিসত্ত্ব জীবন শুরু হয়। সম্যক সম্বুদ্ধত্ব লাভ করার জন্য তার যেই বোধিসত্ত্ব জীবন আরম্ভ হবে, সেই সময় তাকে যে 8টি বিষয়ে প্রতিষ্ঠিত হতে হবে সেগুলো হচ্ছে, তাকে মানুষ হতে হবে, তাকে পুরুষ হতে হবে, তার ভিতরে অরহত্ব জ্ঞান লাভের বীজ হেতু কারণ থাকতে হবে, কোনো একজন সম্যক সম্বুদ্ধের দর্শন লাভ করতে হবে, তার ভিতরে ত্যাগ গুণ থাকতে হবে, তার ভিতরে ধ্যান গুণ থাকতে হবে, তাকে প্রবর্জিত হতে হবে এবং তাকে বুদ্ধত্ব লাভ করার জন্য প্রখর বাসনাশীল হতে হবে। এবং একজন ব্যক্তি যদি প্রচ্ছদ বুদ্ধত্ব লাভ করতে চান, তাইলে তাকেও কিছু বিষয় অন্তরে ধারণ করতে হবে, তাকে কিছু বিষয়ে প্রতিষ্ঠিত হতে হবে। যেমন তাকে অবশ্যই মানুষ হতে হবে, তাকে অবশ্যই পুরুষ হতে হবে। যে কোনো একজন অরহৎ, সম্যক সম্বুদ্ধ অথবা প্রচ্ছদ বুদ্ধের কাছে প্রার্থনা করতে হবে দর্শন লাভ করার পরে, তার ভিতরে ত্যাগ ও ইচ্ছা থাকতে হবে এবং প্রচ্ছদ বুদ্ধত্ব জ্ঞান অর্জনের জন্য সমুদয়ভাবে আকাঙ্ক্ষী হতে হবে, প্রত্যাশী হতে হবে, তীব্র বাসনা অন্তরে ধারণ করে সেই অনুযায়ী কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। সেক্ষেত্রেই তিনি যদি আশীর্বাদ লাভ করেন, তাইলেই ওই দিন থেকে তার বোধিসত্ত্ব জীবন শুরু।